একদা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পর জিকিরের মুরাক্কাবায় বসে দু চোখের পানি ছেড়ে দিয়ে অজরে কান্না করছিল। এই সময় ছোট্ট হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজার ঘরেই ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজরে কান্না করছে, তখন তিনি কান্না করতে করতে বিশ্বনবীর খুঁজে ঘর থেকে বের হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে দেখলেন নবীজি মক্কা শরীফের পাশে জিকিরে মশগুল রয়েছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে নবীকে বললেন, আব্বা, ও আব্বা, আপনি এক্ষুনি বাড়িতে চলুন, আমার আম্মা জান কেন জানি অজরে কান্না করছে। বিশ্বনবী হযরত ফাতেমার মুখে এই কথা শোনার পর আর দেরি না করে সাথে সাথে বাড়ির দিকে রওনা করলেন। নবীজি হযরত খাদিজার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন হযরত খাদিজা জায়নামাজে বসে অনেক জোরে জোরে কান্না করছে। তখন বিশ্বনবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ও খাদিজা, তুমি কি খুব পেরেশানির মধ্যে আছো? তখন মা খাদিজা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছিলেন জিকিরের মাধ্যমে কবরের মুরাক্কাবা করার জন্য। আমি কবরের মুরাক্কাবা করতে গিয়ে বুঝতে পারলাম কবরের মতো নির্জন ভয়ঙ্কর জায়গা দুনিয়ার কোথাও নেই। এটা এমন এক জায়গা যেখানে কেউ কারো খবর নিতে পারে না। দুনিয়াতে আমি যদি কোনো অসুস্থতায় পড়ে যাই, তখন আমার আত্মীয় স্বজনরা আমার কাছে এসে জিজ্ঞেস করে আমি কেমন আছি, তারা আমার খোঁজ খবর নেয়, আমার যত্ন করতে পারে। কিন্তু কবর এমন এক জায়গা যেখানে কে কি অবস্থায় আছে দুনিয়ার কারো পক্ষেই তার খোঁজ নেওয়া সম্ভব না। ওই কবরও যে কত ভয়ঙ্কর আযাব হবে তা কেউ বুঝতেও পারবে না। কিন্তু হাই রে, আমি তো ওই কবরের কোনো পুঁজি করতে পারলাম না, আমি তো আমার মাবুদ মাওলার ইবাদত করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমার মাবুদ মাওলা কি আমার ওই কবরে আমার খবর লইবেন? তখন আমার নবী বললেন, খাদিজা, তুমি এমন করে আর কেঁদো না, তোমার কান্না দেখে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও কান্না করছে। খাদিজা, তুমি তো জানো আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কান্না সহ্য করতে পারি না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি এই কান্না অবস্থায় কবরে যেতে পারি। তখন বিশ্বনবী বললেন, খাদিজা, আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব যাতে তোমার কবরে আল্লাহ সবকিছু সহজ করে দেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার 3টি সওয়ালের জবাব দিতেন তাহলে আমি মরেও প্রাণে শান্তি পাইতাম। বিশ্বনবী বললেন, খাদিজা, তোমার কি 3টি সওয়াল বলো আমাকে। হযরত খাদিজা